কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টদেরকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ শিখবো কি, আমি নিজেও জানি না, তাই তো? আমরা সবাই জানি কি শিখবো। আমরা যে আরবি হরফের বিভিন্ন আকৃতি যুক্ত শব্দ আমরা শিখেছি, সেইটা কি করবো ইনশাআল্লাহ আজকে থেকে। সেটা শব্দের ভিতরে আসলে কেমন হবে আমরা সেটাই শিখবো। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে কোরআনুল কারীম শিখার তৌফিক দান করুক। আমিন। তাহলে ইনশাআল্লাহ সবাই চলেন আমরা এক্ষুনি ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم দেখেন, আমরা যেটা করতেছিলাম পড়তেছি পড়বো, সেটা কি? শব্দের ভিতরে বিভিন্ন আকৃতিতে আমরা যখন হরফগুলো পাবো, তখন আমরা কিভাবে আমরা ওইগুলো চিনবো আমরা সেটা শিখবো। আর আমি সবাইকে এখন রিকোয়েস্ট করবো, প্লিজ, আমাদের অনেক স্টুডেন্টের কিন্তু ক্যামেরা ওয়ান নাই। যাদের ক্যামেরা ওয়ান নাই তাদের আমাদের এখান থেকে কিন্তু কি করা হবে, ক্লাস থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে আপনারা সেভাবে প্রস্তুতি নেন যেন ক্যামেরা একবারের জন্য অফ না হয়। আর যাদের চুল খোলা রয়েছে, প্লিজ হিজাবের ভিতরে চুলটা নিন। মেহের জান্নাত আদুরি, আর কে আছে এরকম দেখি, হিজাব ঠিক করেন। চুল দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে, কিন্তু কোনোভাবে চুল দেখা যাবে না। ওকে। আর এখানে যারা নামাজ পড়েন নাই তাদেরকে আজকে ক্লাসের শেষে শাস্তি দেওয়া হবে। যারা নামাজ পড়েন নাই এক্ষুনি দ্রুত নামাজটা পড়ে নেন। ঠিক আছে? হ্যাঁ। ওকে। তাহলে আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি সেটা কি? আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি সেটা আমি অলরেডি বলেছি। আমি এখন আর বলবো না, কারণ বারবার বললে আপনাদের রাগ হবে। অলরেডি 14 মিনিট আমাদের জীবন থেকে চলে গেছে। আমি চাই না আর কোনো টাইম চলে যাক আপনাদের। ওকে। তাহলে দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি এক্ষুনি। আমরা এই যে অক্ষরগুলো শিখেছি, আরবি 29টা হরফ, সেটা বিভিন্ন আকৃতিতে দেখতে পাই, সেটা শিখেছি। তারপরে আমরা কি করেছি আরো, তারপরে আমরা শিখেছি হলো সেটা এক কথাই যে বিভিন্ন হরফের কাছাকাছি উচ্চারণ, আমরা এটা ক্লিয়ার করেছি। এখন আমরা আজকে ইনশাল্লাহ শব্দের ভিতরে যখন ওই হরফ গুলো থাকবে, আরবি 29টা হরফ, সেটা আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করব। আমি এখানে লিখবো একটা একটা করে, আপনারা এগুলো ক্লিয়ার করবেন। ঠিক আছে? আর এখানে যাদের কথা ছিল ক্লাসের শেষে, আমি ক্লাসের শুরুতে কোনো কথা শুনবো না। ঠিক আছে? তাহলে দেখেন, আমি স্ক্রিনে প্রথমে লিখতেছি। দেখেন, আমি এই যে এটা লিখতেছি, এক দাঁত, এক দাঁতের নিচে কি এক নুক্তা। বাম হাত দিয়ে খাচ্ছেন কেন ফারিহা ফাতিমা? আপনার কি এখানে খাওয়ার টাইম এখন? এটা কি অক্ষর লিখেছি? সবাই একসাথে জোরে বলেন তো, কি কি অক্ষর এটা? বা বা বা। এবার এর সাথে আর একটা অক্ষর আমি এখানে লিখলাম, তাহলে কি অক্ষর হলো? দুটো একসাথে বলতে হবে। কি অক্ষর হলো? বা লাম। বা লাম। ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? ওকে। যারা ক্যামেরাতে নাই, আমি আবারও বলতেছি, ক্যামেরাতে না থাকলে আপনাদের কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা সামনে অগ্রসর হচ্ছি। বালাম, আমরা এটা ক্লিয়ার করেছি, তাই না? সবাই আমরা চিনে ফেলেছি। এখন আমরা যেটাই করব, এরপরের অক্ষর খেয়াল করবেন।
এটা কি অক্ষর লিখলাম দেখেন তো, সবাই দেখেন এটা কি অক্ষর লিখলাম? লাম ওকে, তাহলে এটা হলো লাম, তাই তো? লাম। এরপরে কি? এরপরে দেখেন এই যে আরেকটা অক্ষর আমি লিখতেছি এখানে, এটা কি? এই যে সাজিদ, খেয়াল করতে হবে, লাম, লামের সাথে কি লিখলাম আরেকটা, বা। এখন আমি আরেকটা অক্ষর এখানে লিখবো, দেখবেন খেয়াল করে কি অক্ষর লিখলাম। তাহলে একসাথে সবাই একটু বলেন তো সবাই, কি অক্ষর লিখেছি? ওকে, লাম, বা, সিন। ঠিক আছে, লাম, বা, সিন। তাহলে তিনটা অক্ষর। আমরা কিন্তু এরকম আস্তে আস্তে ইনশাল্লাহ সবাই কি করব, সব রকমের অক্ষর যখন একসাথে তিনটে চারটে পাঁচটা ছয়টা যখন আসবে, আমরা তখন সবাই একসাথে এগুলো করতে পারবো, চিনতে পারবো, আর তখন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, সবাই একসাথে তাহলে এগুলো বলেন তো দেখি কেমন করেন আপনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আসলে জানেন, আপনাদের হুজুর খুব পচা, ভালো করে শেখায় না। ঠিক আছে, হুজুর খুব পচা, হুজুর ভালো করে শেখায় না। ওকে, তাহলে এটা কিন্তু আপনারা ক্লিয়ার। চলেন এরপরে আমি আরেকটা শব্দ লিখি। এরপরে আমি কি শিখবো? হ্যাঁ ফারহান, কি হয়েছে? স্যার আমি কি ফোর্থ ব্যাচ আজকে ক্লাস করব? এটা ফোর ব্যাচের ক্লাস নয়, এটা থার্ড ব্যাচের ক্লাসে। স্যার তাহলে তো আমার এখানে নোটিফিকেশন আসছে, আমি অলরেডি আজকে একটা ক্লাস করেছি। আপনি কোনটা ক্লাস করছেন? ওটা কেন ক্লাস করছেন? আপনার তো টাইম এইটা। আমাকে তো সেকেন্ড ব্যাচে ক্লাস করানো হয়েছিল আজকে। ওকে ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে লিভ করেন। ওকে, তাহলে আমরা এখন নতুন আরেকটা আহ, এটা আমরা শিখতে যাচ্ছি, যেটা আমি এখন লিখতেছি। খেয়াল করবেন কি লিখতেছি, দেখি কেমন পারেন আপনারা। এটা কি অক্ষর লিখতেছি দেখেন তো, সিন, তাই না? এর সাথে দেখেন আমি আরো একটা অক্ষর লিখলাম, তারপরে এই যে দেখেন আরো একটা অক্ষর লিখলাম। তাহলে কি হলো, কি অক্ষর, কি কি অক্ষর হলো? পারবেন আপনারা? কেউ পারবে না, কি মজা। সবাই একসাথে জোরে বলেন। মেহেদি, আপনি মোবাইল থেকে অত দূরে ছিলেন কেন? আপনি কাছাকাছি আসেন। মেহেদি, দেখছেন মেহেদি কি করতেছে, এই এরকম করে চিল্লা, মানে খুব চিল্লাচ্ছে, খুব খুশি মেহেদি। মেহেদি পিছনে যাবেন না, সামনে আসেন, আপনি তো খুব ভালো। ওকে যাক, সবাই কিন্তু অ্যাক্টিভ রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি। রাহা আছে, আব্দুল্লাহ সেভেন কি করতেছেন, ফারিয়া ফাতিমা দেখছেন কি করতেছে, কি একটা খাচ্ছে, আচার খাওয়ার মতো ই করতেছে। হ্যাঁ, ওকে, তারপরে সবাই আছে, আরহাম জাওয়াদ আছে। তোরা হাসান, ক্যামেরা বন্ধ কেন? ক্যামেরা বন্ধ থাকলে কিন্তু হুজুর কিন্তু এখান থেকে আপনাকে ক্লাস থেকে বের করে দিবে, সাবধান। ওকে, তাহলে সিন লাম বা, আমরা এটা সবাই পড়তে পেরেছি তাই তো? সবাই একসাথে জোরে বলেন তো দেখি কেমন করেন।
ওকে, শোনেন, এবার যে পড়বে না আমি কিন্তু তাকে ডাইরেক্ট বলে দেবো যে ফেল। দেখছেন ওই যে সিদরাতুল মুনতাহা, দেখছেন পেন্সিল দিয়ে কি করতেছে, পানি, কোনো গরম নাই। ওকে, দেখেন এখন আমরা আরেকটা অক্ষর লিখবো, আরেকটা শব্দ লিখবো। নাজবু সাকিব, হাত অত চালালে হবে না, দেখেন স্ক্রিনে কি লিখতেছি, ঠিক আছে? হ্যাঁ ওকে, আমি এখানে লিখি, এই অল্প জায়গায় লিখি। দেখি কে কে পারেন, কে কে পারেন এটা বলতে, কে কে পারবে না হাত উঁচু করেন। হ্যাঁ, দেখছেন দুইজন পারবে না বলে হাত উঁচু করে রেখেছে। ওকে, সবাই এটা বলেন তো, এটা কি কি আছে? ওকে, এরপরে আমি নতুন আর একটা শব্দ লিখবো। আমি জানি এটা কেউ পারবে না, ঠিক আছে? এইবারটা যেটা লিখবো এটা কেউ পারবে না, দেখা যাবে। দেখি কেমন পারেন আপনারা। কি লেখা যায়, কোনটা লিখবো আমি তাই চিন্তা করতেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সবাইকে মিউট করা আছে। এখন আমরা যেটা লিখবো সেটা হলো এটা। দেখেন প্রথমটা, এটা কি অক্ষর? ওকে, এরপর আমি আর একটা অক্ষর এখানে লিখতেছি। তাহলে কি হলো? এই আব্দুর রহমান কোন দিকে তাকাচ্ছেন? ফাইরুজ ফাতেমা, কি ব্যাপার, হাতে খেলা করতেছেন? কাফ, তা। এবার এখানে আমি আর একটা অক্ষর লিখছি, কি হলো? হ্যাঁ, কি হলো? দেখি কে পড়তেছে না, সবাই একসাথে জোরে বলেন। মিরাব, ফারিহা ফাতিমা, তারপরে নাম গুলাই ফেলি, কয়েকজন কিন্তু ফেল। এবার আমি নাম আর ভুলাবে না, এখন আমি ঠিক করে মনে রাখবো, ছবি উঠে রাখবো যে কে কে পড়তেছে না। আরহাম জাওয়াত, আরহাম জাওয়াত, উপরে কি বিমান যাচ্ছে না পাখি উঠতেছে? হ্যাঁ, ওকে, তাহলে এটা হলো কি? কাফ, তা, তারপরে কি জিম, তাই তো? এখানে কি কি আছে সবাই বলেন তো? শোনেন শোনেন শোনেন, আপনাদের হুজুর না আসলে পারে না কিছু, এই জন্য এই মিমিরা জিম করে, জিম বলে ফেলছে, ইস। ওকে, আমরা তারপরে যাবো ইনশাআল্লাহ। আসলে আজকে ক্যামেরার এটা খুব বিশ্রী অবস্থা হয়ে যাচ্ছে। চলেন আমরা তারপরে যাই।
স্ক্রিনটা আমি শেয়ার করি আবার একটু। আর এখন আমি যেটা লিখবো সেটা দেখেন কোনটা লিখতে পারি। ওকে, তো সাইব সোজা হয়ে বসেন, খেয়াল করবেন সবাই। কি অক্ষর হলো এটা? এটা কি অক্ষর হলো? এটা কি অক্ষর হলো? এটা কি অক্ষর হলো? ওকে, সবাই একসাথে তাহলে বলতে হবে এটা। ঠিক আছে, দেখি কয়জন পারেন আর কয়জন পারেন না, কয়জন না পড়ে থাকেন। সবাই একসাথে যেন বলি। বাই লা তা। ঠিক আছে, ফাইলাম তা। ক্লিয়ার? ওকে, দেখছেন ফায়াজ বলতেছে ক্লিয়ার না। ইস, তাহলে ফায়াজকে আমি দেখি আর কোনোভাবে বোঝাতে পারি কিনা। ওকে, আমরা সামনে যাই। এরপরে খেয়াল করবেন সবাই, দেখেন তো এটা কি। দেখেন তো সবাই, কি অক্ষর হয়েছে? কি অক্ষর এটা? ক্যামেরাটা দিক রাখ। এই করে শোনেন, এবার যারা ফেল করেছেন তাদের নাম বলি: তোরা হাসান, মিরাব ইসলাম, আব্দুল্লাহ আল সাজিদ, আরহাম জাওয়াদ, তারপরে সাবরিনা রহমান সোহা, সফওয়ানা সুবাহ। যে কয়জনের নাম বলেছি আপনারা সবাই আনমিউট হন নাই, পড়েন নাই। ঠিক আছে, পড়তে হবে কিন্তু। সা, এর সাথে আমি এখানে আরেকটা অক্ষর লিখছি, এটা কি অক্ষর হলো তাহলে? সবাই একসাথে বলেন তো কি হলো? ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আর আয়ান, আয়ান কি করতেছেন ওটা? হ্যাঁ, দেখছেন আয়ান কি করে? আর আরেকজন কলম গালের ভিতরে দেশে এইভাবে। ফারিহা ফাতিমা, আব্দুল্লাহ আল সাইফান ক্যামেরায় নাই, দেখছেন? হ্যাঁ, আর কে কি করতেছে? আব্দুর রহমান, নাবা, কি হচ্ছে? তোরা হাসান কোন দিকে? নাবার মনে হয় খুব ক্ষুধা লেগে গেছে। ফাইরুজ ফাতেমা আর লাইবা ক্যামেরা অফ রয়েছে। ওকে, এরপরে আমরা আরেকটা শব্দ লিখতে যাচ্ছি, সবাই খেয়াল করতে হবে আমি কি কি লিখতেছি। এবার আমরা যে অক্ষরটা লিখবো সেটা হলো কি, এই যে দেখেন, দেখেন তো কি অক্ষর হচ্ছে এটা? এটা পারেন আপনারা? সবাই তাহলে একসাথে বলেন তো। দেখের উপরে তিনটা নুক্তা থাকলে কি হয়? সা। আর একটা এটা কি? দেখেন,
এক দাঁতের উপরে তিনটা নোক্তা থাকলে সা হয়, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। ঠিক আছে, মিম, তা, লাম। ক্লিয়ার? ওকে, দেখি আরেকবার ধরে দেখি সবাই পারে কিনা। প্রথমত সান মিম সালাম। ওকে, তারপরে আমি এখন আরেকটা কাজ করব, আরেকটা অক্ষর লিখব। আমি জানি এই অক্ষরটা অনেকে পারবে না। বলেন তো এটা কি অক্ষর হলো? কি অক্ষর হয়েছে? তারপরে আরেকটা অক্ষর লিখছি। হ্যাঁ, বলেন তো এটা কি হয়েছে? সবাই একসাথে জোরে বলেন। মিম নাই। তুমি এদিকে ওকে, যদি আমরা একটা কাজ করি, শিন না ওটা, সা, সা। এখানে দুইটা নুক্তা দিলাম একটা জায়গায়, এখানে উপরে একটা নুক্তা দিলাম, তাহলে কি অক্ষর হচ্ছে? হ্যাঁ, আর এখান থেকে আরেকটা কাজ করি, এখান থেকে একটা নুক্তা আমরা মুছে দিলাম, তাহলে কি অক্ষর হয়ে গেল? কি অক্ষর হয়ে গেল বলেন? হ্যাঁ, সবাই বলেন তো। হায়ের উপরে একটা ইয়া খ তা, এক দাঁতের নিচে দুই নুক্তা হলে ইয়া। ঠিক আছে, হার মাথার উপরে এক নুক্তা হলে খ, তার উপরে দুই নুক্তা। দেখছেন? ওকে, ইয়া খ তা। আমি একটা ই করব, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন রয়েছেন। নাজবুল সাকিব স্টুডেন্ট আইডি দেন নাই, যারা স্টুডেন্ট আইডি দেন নাই তাদেরকে ওকে, আমরা আরেকটা কাজ করি, এক্ষুনি আপনাদের প্রথম পানি পানের বিরতি, 30 সেকেন্ড পানি পানের বিরতি। সবাই বিসমিল্লাহ বলে পানি নেন এবং পানি পান করেন, বিসমিল্লাহ বলে। আয়ান, আপনার স্টুডেন্ট আইডি লেখেননি কেন? তারপরে স্টুডেন্ট আইডি লেখিনি অনেকেই, কি ব্যাপার? ওকে, আর মনে হচ্ছে সবাই আছে। তাহলে নাজমুল সাকিব, দ্রুত আপনি স্টুডেন্ট আইডি লেখেন। না বা কি হয়েছে? হুজুর আমি এক জায়গায় মিউট হতে পারিনি। ওকে, প্লিজ আমি সবাইকে বলতেছি, আপনারা সবাই হাতটা নামিয়ে ফেলেন। সবাই দ্রুত পানি পান করেছেন তো? আর আমি চা পান করি, হ্যাঁ। দেখছেন আমাদের সাথে একজন চিট করছে, আমাদের সাথে একজন চিট করছে, আমি তাকে সামনে নিয়ে আসছি। আপনি পানি পান করেছেন? এই করেছি, আমি এমনি দুষ্টামি করছিলাম। তাহলে এরকম আবার কেন করলেন? আমি খেয়ে এরকম দুষ্টামি করছিলাম। এরকম করতে নাই, কি করেছো ভাইয়া? তোমার না কেন বারবার বলছে? ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, চলেন আমরা আবারও ক্লাসে ফিরবো। তার ভিতরে আমি আরেকটা কাজ করব, আপনাদের অ্যাটেনশন
ইনক্রিজ করতে হবে, না হলে হচ্ছে না। সবাই রেডি? বলেন আমার হাত কোন জায়গায়, দেখি কেমন পারেন আপনারা। আমার হাত কোথায় রাখা বলেন। ওকে, এবার আপনাদের একটা কোশ্চেন দেব, ঠিক আছে? এই কোশ্চেনের উত্তর কে কে পারবেন না? দেখছেন লাইবার সাথে একজন রয়েছে, লাইবা মনে হয় কি জানি না, আসলে দুই বোনের একই রকমের স্কার্ফ, কে কি আমি তা তো বুঝতে পারতেছি না। ওকে, নেহান আফসার খেয়াল করেন। এখন আপনাদের একটা অঙ্ক দিই, দুই, সবাই খেয়াল করেন। এক, চার, তিন, কত হয়? বলেন কত হয়? ওকে, ঠিক আছে, খুব সুন্দর। চলেন, যেহেতু 10, আমরা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি, তাহলে এখন আমরা লেখাপড়া শুরু করতে পারি। চলেন আমরা লেখাপড়া শুরু করি। এখন আমি যে অক্ষরটা লিখবো, দেখবেন সবাই, সাফওয়ানা তাজমিন। দেখছেন সাফওয়ানা তাজমিন একবার একটু অন্যদিকেও গেল, সেই একবারে আমি ওকে ঠিক করলাম। ওকে, এখন দেখেন সবাই, এই যে এই যে সাজিদ সাজিদ সাজিদ, প্লিজ এরকম করেন না। একটা অক্ষর লিখে ফেলেছি। কি হলো তাহলে? আমি পারি না, আপনারা পারেন? ওকে, ঠিক আছে, সবাই একসাথে জোরে বলেন। ওকে, দেখেন এই অক্ষরটায় আপনাদের একটু অনেকের প্রবলেম থাকতে পারে, আমি এটা একটু ক্লিয়ার করি। এই অক্ষরের মূল অক্ষর কি? এই যে আমি লিখতেছি, এটা হলো মূল অক্ষর। শব্দের শুরুতে আসলে কেমন হবে? এই। শব্দের মাঝখানে আসলে কেমন? এই। ঠিক আছে, শব্দের শেষে আসলে কেমন হবে? এই। বুঝতে পেরেছেন? ওকে, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটা পড়বো, জিম আইন লাম। ওকে, চলেন আমরা সামনে যাই। এরপরে এরপরে আমি যেটা এখন লিখবো, আমি নিশ্চিত সবাই হাঁপিয়ে যাবেন এবার। ঠিক আছে, কে কে হাঁপাবেন খেয়াল করতে হবে। সবাই বলেন তো এটা কি?
জিম বা ক্লিয়ার। ওকে, যাই হোক, আমরা এটাও ক্লিয়ার করলাম, তাই না? চলেন আমি তাহলে একটা কাজ করি। আপনাদের যে 45 জন আছেন আপনারা ক্লাসে, এখন থেকে বাকি অংশটুকু আমি এক একজনের কাছে ধরবো। তবে তাকে ধরবো না। কাকে জানেন? যার হ্যান্ড রাইজ থাকবে তাকে আমি ধরবো না। যার হ্যান্ড রাইজ থাকবে তাকে আমি ধরবো না। ক্লিয়ার? তাহলে আতকিয়া আজিজা হ্যান্ড রাইজ রয়েছে, তাহলে আপনাকে ধরবো না। আব্দুল্লাহ আল সাজিদের হ্যান্ড রাইজ রয়েছে, ধরবো না। নিহার আফসারের রয়েছে, ধরবো না। জামিলের রয়েছে, ধরবো না। ইলহামের রয়েছে, ইলহামেরও ধরবো না। যাদের হ্যান্ড রাইজ থাকবে তাদের কারোর ধরবো না। পরে যদি আপনি বলেন যে হুজুর আমি হ্যান্ড রাইজ করিলাম আবার তো নামাই দিছিলাম, একবার সিরিয়াল মিস হলে তাকে ধরবো না, আমি বলে দিচ্ছি কিন্তু। ঠিক আছে? সিরিয়াল মিস তো আমি তাকে ধরবো না। এখন হাত উঁচু রয়েছে কেন? হাত নামান দ্রুত। রেডি সবাই? আমি এত করে হাতগুলো নামাই দিলাম, তারপরেও আমার কথা শুনতেছে না। নিহান আফসার, নিহান আফসার কোথায় গেলেন? ওকে, আপনি এটা বলেন। খ র আমি আপনার আম্মুকে বলবো, আপনার আম্মু মনে হয় পাশে রয়েছে, প্লিজ। ও যদি নাও পারে আপনি বলেন না, কারণ আমাদের ফাইন্ড আউট করতে দিন ওর প্রবলেম। ওকে, আপনি জোরে বলেন। জোরে বলো বাবা। খ র রিম জোরে বলতে হবে, জোরে। খ র রিম সবাই একসাথে জোরে বলেন। খ র খরাজিম, সবাই জোরে বলেন। আমি কিন্তু একটা ঘোষণা দিয়েছি, যে হ্যান্ড রাইজ করবে তাকে ধরবো না। অতএব যদি কেউ এমন চান যে তাকে ধরবো না, তাহলে হ্যান্ড রাইজ করেন। ঠিক আছে? ওকে, এবার আমি এইটা ধরবো, সবাই দ্রুত এটা হিসেব করেন, এটা কি কি অক্ষর আছে। ইরকান, হ্যান্ডটা নামিয়ে রাখতে হবে সবসময়। তোরা হাসান, দ্রুত। যে আনমিউট হবে না দ্রুত, তাকে কিন্তু আমরা কি করব না, তাকেও পার করে অন্য আরেকজনকে ধরবো। তোরা, দেখছেন তোরা ক্লাসেই নাই, এ কি অবস্থা? তোরা হাসান, কোথায় গেলেন আপনি? হুজুর তোরা একটু ওয়াশরুমে গেছে। ইস, মিস করলো। যাই হোক, আমরা সামনে আরেকজনের কাছে যাচ্ছি। যদি কেউ বেখালে থাকেন তাহলে সেও কিন্তু এভাবে মিস করে ফেলবেন। ওকে, এরপরে ঐক্য। জি হুজুর বলেন। আপনার ক্যামেরা অফ কেন? এজন্য আপনাকে ধরবো না। ওকে, এটা বলেন। হা ত বা সবাই একসাথে বারবার বলেন। রা কোনটা মাশাআল্লাহ। কোনটা আমাকে দেখো। এবার আমরা এটা, এবার আমরা কোনটা, এটা। ঠিক আছে? আহ মিরাব ইসলাম, জি হুজুর আপনি বলেন। সিন হা সিন হা বা সবাই একসাথে জোরে বলেন।
সিন হাবা মুনিরা কোথায় আছে? মুনিরা, মুনিরা আমার কথা শুনতেছে না, আনমিউট হয়ে পড়ি নাই, দেখছেন? ওকে, এবারে এই শব্দটা শুনবো। সবাই রেডি? এবার আমরা যাকে শুনবো তিনি হলেন অমুক। বলেন না কেন? জি এটা বলেন। صاد لام ها আবার বলেন, কি কি অক্ষর আছে? صاد لام ها মাশাআল্লাহ। তাহলে সবাই একসাথে জোরে জোরে বলেন তো। صاد লাম قاد লাম হা। সবাই জোরে জোরে বারবার বলতে হবে, জোরে 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 জোরে। কি ব্যাপার আপনার? আপনার কি ব্যাপার? আপনি শুয়ে পড়ে ক্লাস করতেছেন কেন? হুম, ঐক্য কি ব্যাপার? হুম কি সমস্যা? কোনো সমস্যা না। আপনি শুয়ে পড়ে ক্লাস করেন, এবার আমি ক্লাস থেকে বের করে দিব, ভালো হবে তাই তো? ওকে, আমি অভিভাবকদের বলবো প্লিজ আপনারা মাঝে মাঝে একটু দেখেন, আমরা এখানে দেখতেছি কে কিভাবে কি করতেছে, তারপরেও প্লিজ আপনারা একটু মাঝে মাঝে যদি এসে ঘুরে দেখেন তাহলে আমাদের জন্য আর একটু সুবিধা হয়। আমরা কিন্তু সবাইকে দেখতেছি কে কি করতেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমরা তো মুখ দেখতে পাচ্ছি, কিন্তু সে কিভাবে রয়েছে এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। মানে আমি বুঝতে পারতেছি না মাঝে মাঝে। যেমন নুসাইব কিন্তু খাটের পরে শুয়ে শুয়ে মাঝে মাঝে ক্লাস করতেছে, ঠিক আছে? তারপরে অনেকেই দেখতেছি একটু এদিক ওদিক অন্যমনস্ক আছে। অন্যমনস্ক যে আছেন সাবধান, কিন্তু অন্যমনস্ক হইলেই কিন্তু সমস্যা। এই যে তোরা হাসান, আপনি উজু করে আসছেন? জি হুজুর ওকে, তাহলে এখন আপনি আমাকে পড়ে শোনাবেন। এই অক্ষরটা বলেন তো দেখি কেমন পারেন। ওয়াও লাম হা প্রথম অক্ষর কি? মিম মিথ্যা কি বলতেছেন আপনি? এটা কি মিম? এটা কি? এটা কি সদ? কি অক্ষর? صاد তারপরে صاد لام হ্যাঁ, صاد لام ها সবাই একসাথে জোরে বলেন। ওকে, মাশাআল্লাহ। এখন সবাই কিন্তু রেডি। এখন আপনাদের আমি এটা ধরবো, আর এটা আমি কাকে ধরবো আমি নিজেও জানি না। আব্দুল্লাহ সাবাহ, বলেন আপনার। خلف জোরে বলেন আবার। خلف ওকে, সবাই একসাথে জোরে বলেন। কলাম ফা। আজকে আজিজা কোন দিকে তাকালেন? এটা পড়তে হবে সবাই একসাথে, ঠিক আছে? রাহ, রাহ, রাহা, জি হুজুর
করতেছেন, আর আপনার আম্মু আছে পাশে? আপনার আম্মু আছে পাশে? আপু, আম্মু আম্মু আম্মু, জি। আমার আম্মু তো কাজ করছে, আমার আপুকে ডাকি। ওকে, আপনার বাসায় টিভি চলতেছে? হ্যাঁ, কি চলতেছে আপনার বাসায়? না তো। কথা বলতেছে কারা? আব্বু, কি ড্রপ করো? তুমি আম্মু বা আব্বুকে বলে আসো এত জোরে যদি আপনারা টিভি খাটান তাহলে আমি শুনবো কি করে হুজুরের কথা? ডাইরেক্ট বলেন, ঠিক আছে? আর হ্যাঁ, দ্রুত বলে আসেন। আমি অভিভাবকদের কাছে রিকোয়েস্ট করব, যখন বাবু পড়বে তখন যেন আপনারা এই কাজটা করবেন না, প্লিজ। আলিফ, আপনি কোথায় হেঁটে বেড়াচ্ছেন? ওকে, এখন আমরা এই অক্ষরটা আপনাদের কাছ থেকে শুনবো, ঠিক আছে? হ্যাঁ রাহা, এটা বলেন এবার। ডাল, ডাল খলাম। এটা কি দাল না বা? বা, খ, লাম। জি না, বা, খ, ডাল লাম। খলাম। এটা দাল না, এটা বা। এক দাঁতের নিচে এক নোক্তা, বা। হ্যাঁ, আপনার আম্মুকে অবশ্যই আমার সাথে কথা বলতে বলবেন, ঠিক আছে? শুনেছেন? আচ্ছা, জি, ওকে, আচ্ছা। যাই হোক, আমি আবারও বলতেছি, অভিভাবকরা যদি একটু আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু আমাদের বাবুদের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। ওকে, আমরা এটা আপনাদের কাছে ধরবো এখন। মাহাদি, মাহাদি কোথায় গেছে? মাহাদি, 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 জি, জি। এটা বলেন তো দেখি কেমন করেন। এটা কি? এটা সিন। এরকম তিনটে দাঁত থাকলে সেটা হলো সিন, ঠিক আছে? তারপর এটা আ কোথায়? কোন দিকে দেখাচ্ছেন? এদিক দেখেন। আইন নাকি? এটা খ না? ওকে, একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, সবাই একসাথে জোরে বলেন। সিন, লাম, খ। দেখছেন মেহেদি কি করতেছে? হাতে খেলা করতেছে, এই যে মেহেদি হাতে এভাবে খেলা করতেছে, হ্যাঁ। ওকে মেহেদি, খেলা করা যাবে না, ঠিক আছে? আমি এরপরে আরেকজনের কাছে ধরবো, সিদরাতুল মুনতাহা। আমি সবার কাছে ধরতে চেয়েছিলাম কিন্তু পারবো না সবাইকে ধরতে। আপনি এটা বলেন। ডাল, ডাল বারো। সবাই একসাথে জোরে বলেন। ডাল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমরা এটা ধরবো ইনশাআল্লাহ আপনাদের কাছে, ঠিক আছে? আর এটা এখন কাকে ধরা যায়? আব্দুল্লাহ আল সাইফান, বলেন। দ্রুত বলেন। মিম, মিম, মিম দাল হা। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন তো। মাশাআল্লাহ। এবার এটা ধরবো আপনাদের কাছে,
ঠিক আছে? আমার কিন্তু মনে থাকবে আমি কোন পর্যন্ত কাকে কাকে ধরেছি। এরপরে আপনি বলেন আহনাফ, মনে হয় খুব সম্ভব, বলেন এটা। আহনাফ, واو ধরে বলেন। واو واو جيم واو جيم দেখেন واو এটা جيم যদি আরেকটু লম্বা হতো তাহলে লাম হতো, যেহেতু খাটো রয়েছে একটু, এজন্য এটা দাল। ঠিক আছে? ওকে, সবাই একসাথে এটা বলেন, ওয়াও জিম দাল। واو جيم واو جيم মাশা আল্লাহ। ওকে, আমরা মোটামুটি আজকে 1 পৃষ্ঠা পড়ে ফেলেছি। আমরা আজকে আমরা আরেকটু পড়বো, কারণ তাই না হলে আসলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক কোন পর্যন্ত পড়া যায়। মুনিরা, মন খারাপ কেন, কি হয়েছে? মন কেউ খারাপ করবেন না, আমি সবার কাছে ধরবো। আজকে যদি নাও পারি সবার কাছে ধরতে, কালকে ধরবো, সমস্যা নাই। কালকে বলতে পরশুদিন। ওকে, এখন আমি যার কাছে ধরবো তিনি হলেন মুবাশশিরা মুস্তাফা। দ্রুত বলতে হবে, জোরে বলেন। زال তারপরে জালের পরে এটা কি? বলেন এই অক্ষরটা কি বুঝতে লিখলাম? পারছি না বলেন এই হা অক্ষরটা কি? হ্যাঁ। হা এবার দেখেন ওই হা অক্ষরটা, খেয়াল করেন জাবা প্লিজ প্লিজ প্লিজ। ওই হা অক্ষরটা যখন শব্দের শুরু বা এক কথায় এরকম জায়গায় আসে, হ্যাঁ, তখন ওই হা অক্ষরটা এভাবে আসে। বুঝতে পারছেন? দেখছেন এরকম না? জিম আরে এটার নাম কি? হা। এটার নাম কি? হা তাহলে এবার একসাথে ধরে বলেন। জিম সরি জিম সরি না? জা দা জা হা বা ওকে, সবাই একসাথে জোরে বলেন তো। ওকে, আমি এখানে দেখতেছি আলিফ একটা কমেন্ট করছে। কিছু কিছু কমেন্ট কিছু কিছু সময় আসলে খুবই খারাপ লাগে। ঠিক আছে, দেখি আলিফ সাহেব কোথায় আছে। হ্যাঁ, ওকে আলিফ সাহেব বলেন, আপনি কি বুঝাচ্ছেন, কি বলতেছেন আমাকে বলেন। হুজুর আপনি আমার পড়ায় কোনো দিনও ধরেন আপনার পড়া কোনোদিন ধরি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। না গড়ে ঠিক আছে? প্রায় বেশিরভাগই আপনি আমার পড়া ধরেন না আপনি সবসময় এটা ফারুক সাহেব অথবা নাজমুস সাকিব নিয়েই পড়া থাকে শোনেন, আপনার যদি বেশি হয় তাহলে সেটা কিন্তু আসলে খুব খারাপ একটা পর্যায়ে চলে যাচ্ছে, বুঝছেন? আপনি যেটা আমাদের দোষারোপ করতেছেন, এরকম দোষারোপ কখনো করবেন না। ঠিক হুজুর, আছে? আসসালামু আলাইকুম। দয়া করে যদি কোনো অভিযোগ থাকে আমাদের পার্সোনাল নাম্বারে ফোন দিবেন। আমি একটা জিনিস বুঝি না, একটা ক্লাসে নতুন পড়া যে জায়গায় দেওয়া হচ্ছে সে জায়গায় কি করে সবার স্টুডেন্টের কাছে আমি পড়াই বলে। এই যে নাজমুস সাকিবের আমি কেন তার নাম বলি, এটা মানে আপনাদের কাছে কোশ্চেন রয়েছে, তাই তো? সে খুবই দুষ্টুমি করে, সে খুবই করে, এই জিনিসটা তো বুঝতে হবে।
ওকে, আমরা তারপরে যাব, আমরা এই অক্ষরটা এখন ধরবো। আমি একটা সিরিয়াল অনুযায়ী আমি নিচ্ছি, সে সিরিয়াল অনুযায়ী আসুক। কেউ হ্যান্ড রাইজ করবেন না, হ্যান্ড রাইজ করলে আপনার সিরিয়াল আজকে তো এমনি সবাইকে নিতে পারবো না। আগামী ক্লাসে আপনাদের মানে আগামীকালকে এই যে আজকে যে পড়াটা, এই পড়াটা তো হুজুররা শুনবে। আমি এই জায়গায় তো ক্লাসে পড়াশোনার কথা না, জাস্ট তারপরেও আমি আপনাদের কয়েকজনের শুনতেছি। এটা একটা সিরিয়াল অনুযায়ী, এই সিরিয়াল অনুযায়ী আমার মন চেয়েছে, আমি সিরিয়াল অনুযায়ী শুনতেছি। আমি যে অমুকের পছন্দ আমার, অমুকের খুব ভালো লাগে, আমি তো এরকম করতেছি না, একটা সিরিয়াল অনুযায়ী। আমি একটা সিরিয়াল আমি এখানে আপনাদের গ্রুপে আমি করে দিচ্ছি। আপনারা যে আমাকে এভাবে কি বলবো করতেছেন, আমি এখানে ডাইরেক্ট আমি একটা ছবি তুলতেছি, সেটা আপনাদেরকে দেখাবো না আমি কিভাবে কি করছি। ওকে, তারপরে নৌশিন আহমেদ, এটা বলেন। লাম জাল আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে জোরে বলেন। লাম জাল আলিফ জাল হামজা আলিফ। লাম দাল আলিফ, এভাবে বলতে হবে, ঠিক আছে? সবাই একসাথে জোরে বলেন। জাল আলিফ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাব। আর এই অক্ষরটা এখন আপনাদের কাছে শুনবো, ঠিক আছে? আর এখন যার কাছে শুনবো সেটা হলো ফারিহা ফাতিমা, এটা বলেন। আমাকে বলছে হ্যাঁ, ফারিহা ফাতিমা যদি আপনি হন তাহলে আপনাকে ধরেছি। হুজুর আমাকে বলছে আপনার নাম কি ফারিহা ফাতিমা? জি। তাহলে আপনাকে বলেছি। কোনটা? এটা কি অক্ষর বলে দিবেন না পাশের থেকে? আলিফ। এবার বলেন এটা কি অক্ষর? খ। এবার বলেন এটা কি? জাল। ওকে, আপনার কে বলে দিছে পাশের থেকে? হুজুর কে বলেনি তো। আমি তো দেখতে পাচ্ছি ওই যে আপনার সামনে দাঁড়িয়ে আছে, কে সে বলেছে। কে দাঁড়িয়ে রয়েছে? তাহলে কে বসে আছে? না। ওকে, ঠিক আছে, সবাই একসাথে জোরে বলেন তো তাহলে এটা। আলিফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এবার আমরা আরেকজনের কাছে যাচ্ছি। আব্দুল্লাহ আল সাজিদ আছে, বলেন। আব্দুল্লাহ আল সাজিদ, দেখছেন এই যে অন্য মনস্ক রয়েছে, এখনো আনমিউট হন নাই, বলেন না কেন? ওকে, মাহাদি আপনি হাতে খেলা করতেছেন কেন? সবাই জোরে একসাথে বলেন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ঐক্য। আপনি নিচে কি দেখতেছেন আর কি করতেছেন আমাদেরকে একটু দেখান। আরবি পড়ার ভিতরে যদি এসব করেন তাহলে কি হবে বলেন? হ্যাঁ, বলেন হবে? তাহলে এটা একটু খেয়াল করতে হবে তো, তাই না? প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে একটু পড়ার সময় পড়ে
ওকে, চলেন আমরা সামনে আর মাত্র কয়েকটা অক্ষর পড়বো আজকে। আমি আজকে সবাইকে নিতে পারবো না, মানে সবাইকে করতে পারবো না, এটা তো আমি বলেছি, যেহেতু আজকে আপনাদের পড়া যাওয়ার ক্লাস। ফারিয়া ফাতিমা, আপনার খুব ক্ষুধা লেগেছে? আম্মুকে বলেন, আম্মু আমাকে ভাত দেন। ঠিক আছে, কাগজ কাটছেন কেন? ওকে, এবার এটা আপনাদের কাছে ধরবো। আর এখানে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি তাসকিয়া জামান রয়েছেন সিরিয়াল। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। সিন রা কফ মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন তো। সিন সফওয়ানা তাজুমিন, কি ব্যাপার, আপনার গালে কি? আপনি পড়েননি কেন? আনমিউট হয়েছেন বাট আপনি পড়েন না, দেখছেন? ওকে, তারপরে আমরা এই অক্ষরটা, এই এই শব্দটা ধরবো। আপনার কাছে বলেন, বলেন না কেন? আমার কাছে হ্যাঁ, আপনার কাছে। আলিফ তারপরে সাদ আলিফের পরে এটা কি? মিম তারপরে দাল ডাল। ডাল হলে তো এরকম বেশি থাকে। র। রা ওকে, সবাই একসাথে জোরে বলেন। আলিফ Alif, Alif, Ra, ওকে, যেহেতু আজকে আপনাদের একটু দেরি, মানে দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, এজন্য আজকে আপনাদের ক্লাসটা আমরা এ পর্যন্তই করতেছি। আর আজকে আমি যে পর্যন্ত করেছি, আমি সেটা মনে রাখতেছি যে সফওয়ানা তাজমিন পর্যন্ত আমরা নিয়েছি। ঠিক আছে, তারপরের গুলো আমরা সিরিয়াল অনুযায়ী ইনশাল্লাহ নিয়ে নিব। বুঝতে পেরেছেন? অর্থাৎ আগামী কালকে তো সবার পড়া ধরবেন আমাদের উস্তাদরা, পরশু দিন যখন আমি আবারও ক্লাস নিব, ঠিক আছে, তখন এই সিরিয়াল মেনটেন আমি ইনশাল্লাহ করবো। ঠিক আছে, সফওয়ানা তাজমিনের পরের থেকে আমরা ধরবো। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। আর আপনারা অবশ্যই আজকের ক্লাসের ভিডিওটি অবশ্যই বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন। আর এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, এখানে আমি আরেকটা জিনিস আপনাদের একটু বলবো। সেটা হলো যে আপনারা একটা কাজ করবেন। কাজ বলতে আমি বলতেছি, একটু প্লিজ আমাকে একটুখানি টাইম দেন, এখানে একটু কিছু প্রবলেম হচ্ছে। ওকে, এই যে পড়াগুলো, এই পড়াগুলো সাধারণত কোনো বইতে আপনি হুবহু পাবেন না। তাহলে পাবেন কোন জায়গায়? আপনি এটা পাবেন হলো আমাদের যে বইটা রয়েছে, ওই বইয়ের ভিতরেই আপনারা পাবেন। ঠিক আছে, গতদিন আমি বলেছিলাম কিন্তু যে আপনারা এই পড়াগুলো টোটাল সিরিয়াল অনুযায়ী পাইবেন আমাদের এই যে বই দেখতে পাচ্ছেন, এই বইটা, এই বইটার ভিতরে, এই যে এই বই। যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছে কল দেন। কল দিলে আমরা আপনাদের ঠিকানায় আমরা বইটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আর বইয়ের দাম আপনার বাসায় পর্যন্ত, মানে আপনাদের হাতে পর্যন্ত পৌঁছাতে টোটাল কস্ট হলো 400 টাকা। ঠিক আছে, ওকে। তাহলে আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর যাদের কথা রয়েছে বা অভিযোগ রয়েছে তারা পার্সোনাল ভাবে কল দিবেন। আর যাদের কথা রয়েছে সিম্পল কথা, তাহলে আপনারা তা এখন আমাকে বলতে পারেন। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।